চলছে পাক ভারত উত্তেজনা। এর পারদ চরম পর্যায়ে পৌঁছায় বুধবার ভোররাতে পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় হামলার পর। যদিও এটা নতুন কিছু নয়, দেশ দুটি একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে, আর তাদের সংঘাতে ক্ষতির সম্মুখীন হয় পুরো দক্ষিণ এশিয়ার অর্থনীতি, রাজনীতি। ইশতিয়াক হোসেনের আরেকটি রিপোর্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। গত 22 এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় 22 জন নিহত হয়। এতে পাকিস্তানকে দায়ী করে ভারত, কিন্তু অস্বীকার করে ইসলামাবাদ। এরপর দুই দেশের সীমান্তে নিয়ন্ত্রণ লাইনে উত্তেজনা। বুধবার থেকে বাড়ে হামলা পাল্টা হামলা। যদিও এটা নতুন কিছু নয়। 1947 সালে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত পাকিস্তান ভাগ হয়ে গেলেও হামলা থামেনি। সে বছরের 15 আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক থেকে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে স্বাধীন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান আর ভারত গঠিত হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। হিন্দু মুসলিম বিভাজনের কারণে দুই দেশে ব্যাপক রক্তপাত ঘটে। ওই সময় কাশ্মীর রাজ্যটি ভারত বা পাকিস্তানের সঙ্গে যোগ দেয়া নিয়ে দ্বিধায় ছিল। ওই অনিশ্চয়তা থেকেই উত্তেজনা বাড়ে। 1965 সালের কাশ্মীর যুদ্ধ। ভারত অবৈধভাবে কাশ্মীর দখল করেছে। এই অভিযোগে সেই বছরের আগস্টে পাকিস্তান দ্বিতীয়বার সেখানে হামলা চালায়। এতে হাজারো মানুষ নিহত হয়। 1999 সালে কার্গিল পর্বতের উচ্চভূমিতে ভারতীয় সেনাবাহিনীর কয়েকটি ঘাঁটি দখল করে নেয় পাকিস্তান। তবে বহির্বিশ্বের কঠোর চাপে পাকিস্তান পিছু হটে। সে সময় 10 সপ্তাহব্যাপী সংঘাতে অন্তত 1000 মানুষ নিহত হয়। 2019 সালে ভারতের পুলওয়ামাতে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর 40 জন নিহত হয়। ওই সময় ভারতীয় নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকা ভারত যুদ্ধবিমান পাঠিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। ভারত পাকিস্তান যুদ্ধ মানেই পুরো দক্ষিণ এশিয়া জুড়েই এক ধরনের প্রভাব। বিশেষ করে শঙ্কা তৈরি হয় এই অঞ্চলের অর্থনীতিতে। চলমান সংঘাতের কারণে ঝুঁকিতে পড়তে পারে বিভিন্ন দেশের বাণিজ্য এবং রপ্তানি। এতে উকি দিচ্ছে জ্বালানি সংকট, মূল্যস্ফীতি আর রেমিটেন্স প্রবাহে। রাজনৈতিক এবং কূটনীতির ক্ষেত্রেও চাপে পড়বে দেশ দুটির প্রতিবেশীরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।